তারকা চিহ্নিত প্রশ্ন 101 মাননীয় সদস্য জনাব মোহাম্মদ আব্দুল সালাম ঠাকুরগাঁ 2 দয়া করে আপনি উত্থাপন করুন। বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমার প্রশ্ন খাদ্যমন্ত্রী মহোদয় অনুগ্রহ করিয়া বলিবেন কি, ঠাকুরগাঁ জেলার বালিয়াডাঙ্গি ও হরিপুর উপজেলায় বর্তমানে খাদ্য গুদামের ধারণ ক্ষমতা কত? উক্ত গুদামের ধারণ ক্ষমতা বৃদ্ধি এবং আধুনিকরণ করিবার পরিকল্পনা আছে কিনা, যদি থাকে তাহা কি? ধন্যবাদ। মাননীয় সদস্য আপনাকে ধন্যবাদ। তারকা চিহ্নিত প্রশ্ন 101 মহান জাতীয় সংসদে উত্থাপিত হল মাননীয় খাদ্য প্রতিমন্ত্রী জনাব মোহাম্মদ আব্দুল বারী। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ এবং আপনার মাধ্যমে মাননীয় সংসদ সদস্য মহোদয়কে ধন্যবাদ। ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গি উপজেলায় বিদ্যমান খাদ্য গুদামের ধারণ ক্ষমতা 4500 মেট্রিক টন ও হরিপুর উপজেলায় বিদ্যমান খাদ্য গুদামের ধারণ ক্ষমতা 3500 মেট্রিক টন। ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গি উপজেলা এলএসডি কেন্দ্রে 3টি নতুন খাদ্য গুদাম নির্মাণ করিবার পরিকল্পনা রহিয়াছে। হরিপুর উপজেলার খাদ্য গুদামের ধারণ ক্ষমতা বৃদ্ধি করিবার কোনো পরিকল্পনা আপাতত সরকারের নেই, তবে হরিপুর উপজেলার খাদ্য গুদাম আধুনিকায়ন করিবার পরিকল্পনা রহিয়াছে। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় প্রতিমন্ত্রী আপনাকেও। মাননীয় সদস্য জনাব মোহাম্মদ আব্দুল সালাম একটি সম্পূরক প্রশ্ন করতে পারেন। ধন্যবাদ আপনাকে। মাননীয় মন্ত্রী, আপনি জানেন যে আমাদের হরিপুর বালিয়াডাঙ্গি কৃষি নির্ভর এলাকা এবং বর্তমানে এই এলাকায় লক্ষ লক্ষ টন ভুট্টা উৎপাদন হচ্ছে এবং এই বর্ষাকালে এই ভুট্টা উৎপাদন হওয়ার জন্য শুকানোর অভাবে অনেক ভুট্টা নষ্ট হয়ে যাচ্ছে। এটি একটি, আর একটি হলো এই সময় আমাদের এই আসনে আপনারা জানেন যে আম বেশি উৎপন্ন হয় এবং 200 বছরের একটি আম গাছ, সূর্যাপুরি আম গাছ এই বালিয়াডাঙ্গি উপজেলায় অবস্থিত। এই আমকে রক্ষণাবেক্ষণ করার জন্য কোনো হিমাগার তৈরি করা হবে কিনা, পাশাপাশি এই যে লক্ষ লক্ষ টন ভুট্টা মানে শুকানোর অভাবে ক্ষতি হচ্ছে, সেটা শুকানোর ব্যবস্থা করা যাবে কিনা এবং সেটা মানে গুদামে রাখা যাবে কিনা, তার জন্য ব্যবস্থা করলে আমি খুশি হব। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় প্রতিমন্ত্রী। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় সদস্য মহোদয়কেও ধন্যবাদ। খাদ্য মন্ত্রণালয় মূলত ধান, চাল এবং গম সংগ্রহ করে থাকে এবং সংরক্ষণ করে থাকে। এখানে ভুট্টা এবং উনি আরও যে আম সহ অন্যান্য যে ফলের কথা বললেন বা ফসলের কথা বললেন, এগুলো খাদ্য মন্ত্রণালয় আওতাভুক্ত নয়, মেবি কৃষি মন্ত্রণালয় আওতাভুক্ত হতে পারে এবং সেক্ষেত্রে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে উনি নোটিশ দিলে হয়তো তারা সেই পরিসংখ্যান বা তথ্য বা জবাব দিতে পারেন। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ।